হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো তোমরা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে কিন্তু আমি কামিজটা কাটিং করে দেখিয়েছিলাম। তো এবার কিন্তু আমি সেলাইটা করে দেখাবো। তো ফার্স্টে কিন্তু আমি এখানে নিয়ে আসি কিন্তু যে সামনের পাটটা সেটা ওপরে রেখেই কিন্তু গলার পটিটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এই যে আমার কিন্তু পটিটাকে এই যে সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর এটাকে ঘুরিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। আমার কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে উল্টিয়ে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখো আমি কিন্তু এটাকে উল্টিয়ে ভাঁজ করে নিচ্ছি। এই যে আমার সামনের গলার পট্টিটা কিন্তু লাগানো হয়ে গেছে। এরপর পেছন পার্টের পট্টি লাগাতে হবে। তো এরপর কিন্তু আমি এই যে পিছন পার্টটা নিয়ে নিলাম। পিছন পার্টে কিন্তু আমি চেন লাগাবো। তার জন্য কিন্তু এই চেনটা এরপরে রেখে কিন্তু যতটুকু লম্বা দেবে ততটুকু কিন্তু একটু মার্ক করে নিতে হবে। তো এই যে দেখো আমি কিন্তু মার্ক করে নিলাম। চেনটাকে সরিয়ে কিন্তু এরপর মাঝ বরাবর করে কেটে নিতে হবে। সামনের পার্টে ঠিক যেরকমভাবে গলার পট্টিটা লাগিয়েছিলাম পেছন পার্টে কিন্তু ঠিক সেরকমভাবেই গলার পট্টিটা লাগিয়ে নিতে হবে। তো দেখো এই যে আমি কিন্তু সব কয়টাই কিন্তু এই যে লাগিয়ে নিয়েছি। এরপর কিন্তু চেন লাগানোর জন্য একটা পটি লাগাতে হবে। তার জন্য এরকম একটা লম্বা করে একটা কাপড় আমি নিয়ে নিলাম এবং চেন যতটুকু দেবে ততটুকু কিন্তু একটু মার্ক করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু মার্ক করে নিলাম। এরপর এর মাঝ বরাবর করে কিন্তু আমাদের কেটে নিতে হবে। পিছন পার্টটা রেখে কিন্তু এই যে এরকমভাবেই কিন্তু পটিটা আমাদের লাগিয়ে নিতে হবে।
আমি কিন্তু এখানে চাপ সেলাই দিইনি, চাপ সেলাই দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই কিন্তু আমি এটাকে ভেঙে উল্টিয়ে কিন্তু এটাকে আমি সেলাই করে নেব। এই যে দেখো আমি কিন্তু এরপর দিয়ে সেলাইটা টেনে দিলাম। এই যে দেখো আমার কিন্তু পটিটা লাগানো হয়ে গেছে। এরপর দিয়ে কিন্তু আমাদেরকে চেনটাও লাগাতে হবে। তো প্রথমে একটা চেন তোমাদের নিয়ে নিতে হবে, তারপর এটাকে ধরে কিন্তু লম্বা করে সেলাই দিলেই হবে। তো দেখো এই যে কিন্তু আমার এই যে চেনটা লাগানো হয়ে গেছে। দেখো আমি তোমাদের একবার খুলে দেখাই। দেখো এই যে আমার কিন্তু চেনটা লাগানো হয়ে গেছে। এরপর সামনের পার্টটা পিছন পার্টের সাথে রেখে দেখো এই যে এখানে একটা জয়েন্ট দিতে হবে, দুটোকে ধরে একসাথে কিন্তু জয়েন্ট দিতে হবে। তো দেখো এই যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে চেষ্টা করবে যাতে ডাবল সেলাই দিতে পারো, ডাবল সেলাই দিলে কিন্তু খুব ভালো হয়। এরপর কিন্তু আমি এই যে বডি মাপটা নেব। তো বডি কিন্তু আমার 24, তাহলে 2 ভাগ করলে হয় 12। তাহলে তোমরা এখান থেকে আমি কিন্তু 2 ইঞ্চি করে নিচ্ছি, 2 ইঞ্চি করে নিচ্ছি। এই দেখো এ পাশ থেকেও কিন্তু আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এরপর কিন্তু হিপের মাপটা নিতে হবে। তো যেহেতু হিপের মাপটা কিন্তু বডি অনুযায়ী নিতে হয়, তো দেখো এই যে বডি কিন্তু আমার 24 ইঞ্চি। তো আমি এখান থেকে 1 ইঞ্চি করেই নেব। এই যে 1 ইঞ্চি করে নিলাম। আমি কিন্তু যখন বডির অংশটা কেটেছিলাম তখন কিন্তু ওখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, আর এখানে কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, তার জন্য কিন্তু 1 ইঞ্চি করে নিয়েছি। এরপর দেখো আমি কিন্তু এই যে শেপ কাটের সাহায্যে এই যে সুন্দর করে এঁকে নিলাম। অপর পাশেও কিন্তু এরকম সুন্দরভাবে এঁকে নিতে হবে। তারপর এই দাগ অনুযায়ী কিন্তু সেলাই দিয়ে দিলেই হবে। এই যে দেখো আমি কিন্তু দাগ অনুযায়ী সেলাইটা দিয়ে নিচ্ছি। সেলাইটা কিন্তু হিপ পর্যন্ত দিতে হবে। তো অপর পাশে কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। তো এরপর কিন্তু আমি হাতাটা সেলাই করে দেখাবো।
হাতাটা কিন্তু আমি ঘটি হাতা দিয়েছি, সেহেতু যেখান থেকে মার্ক করা ছিল সেখান থেকে কিন্তু শুরু করতে হবে কুচিটা। তো দেখো আমি কিন্তু কুচি দেওয়া শুরু করে দিয়েছি। আমার কিন্তু এই যে হাতার কুচিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। অপর সাইডেও কিন্তু এরকমভাবে কুচি দিয়ে নিতে হবে। তো যে কুচিটা আমি আগে দিয়েছি সেটাই ধরে ধরে দিলে কিন্তু হবে। এই যে দেখো আমার কিন্তু কুচিটা দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমি এটাতে পাইপিং লাগাবো। তো পাইপিংয়ের কাপড়টা কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তার আগে তোমরা দেখে নেবে যে হাতার লম্বাটা ঠিক আছে কিনা। এরপর এই যে পাইপিং কাপড়টা আমি কিন্তু লাগাবো। এরপর তোমরা দেখবে যে হাতার ঘের অনুযায়ী তোমাদের কুচি দেওয়া ঠিক আছে কিনা। ছোট বড় হয়ে যেতে পারে, কিন্তু আমার কিন্তু ঠিকই আছে এখানে। তো দেখো আমি কিন্তু পাইপিংয়ের কাপড়টা লাগানো শুরু করে দিয়েছি। তো এই যে আমার কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে উল্টিয়ে ভেঙে দিলে কিন্তু পাইপিংয়ের কাপড়টা রেডি হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এই যে সেলাইটা দিয়ে নিলাম। ঠিক এরকমভাবে কিন্তু আমি আরও একটা হাতা বানিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমার কিন্তু হাতাটা তৈরি হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে তোমরা আরও একটি হাতা তৈরি করে নেবে। তো এই যে দেখো আমার দুটো হাতায় রেডি হয়ে গেল। এরপর এই যে কামিজটা, এই কামিজটার সাথে কিন্তু এটাকে জয়েন্ট করে দিতে হবে। তো মাঝ বরাবর কিন্তু আমি এই যে এটা চিহ্ন দিয়ে রাখলাম, সেলাই করার জন্য সুবিধা হবে। তো এই যে দেখো মাঝ বরাবর রেখে কিন্তু আমি এবার সেলাইটা দিয়ে নেব। তো দেখো আমি এই যে মাঝ বরাবর থেকে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার কিন্তু একটা পাশ সেলাই দেওয়া হয়ে গেছে।
এরকমভাবে কিন্তু অপর পাশটাও সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে দেখো আমি এটাকে ঘুরিয়ে ধরে কিন্তু অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। তো ঠিক এরকমভাবেই কিন্তু অপর হাতাটাও কিন্তু সেলাই করে নিতে হবে। এরপর এই যে হাতাটাকে রেখে হাতার ঘের অনুযায়ী কিন্তু দাগ দিয়ে নিতে হবে। তো আমার হাতার ঘের হচ্ছে 8, তো 8-এর অর্ধেক হচ্ছে 4 ইঞ্চি। তো দেখো আমি 4 ইঞ্চি একটা দাগ নিয়ে নিলাম। এরপর এই দাগটাকে বডির সাথে মিলিয়ে দিতে হবে। তো এই যে দেখো আমি কিন্তু মিলিয়ে দিলাম। এবার সেলাই করে নিচ্ছি। এই যে দেখো আমার কিন্তু হাতা তৈরি হয়ে গেছে। যে দেখো আমি কিন্তু দুটো হাতাই কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর কিন্তু আমাদের নিচের ঝুলটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখো এই যে আমি ভাঁজ দিয়ে কিন্তু এবার এটাকে সেলাই করে নেব। তো এই যে দেখো আমি যেরকমভাবে ভাঁজ দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক এরকমভাবেই ভাঁজ করে নেবে। তো আমি কিন্তু ভিডিওতে একটা পাশ তোমাদেরকে সেলাই করে দেখালাম, অপর পাশটাও কিন্তু তোমরা ঠিক একইভাবে সেলাই করে নিবা। তো এই যে দেখো আমি কিন্তু সেলাই করে নিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু ডবল সেলাই দিয়েছি। তো তোমরাও চেষ্টা করবে যাতে ডবল সেলাই দেওয়া যায়। তো এই যে দেখো আমার কিন্তু কামিজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা লেস লাগিয়ে দেব। তো দেখো আমি লেসটা কিভাবে লাগাচ্ছি এটাও আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর বেল বাটনটি অন করে রাখবা যাতে আমার বানানো ভিডিওগুলো সবার আগে তুমি পেতে পারো। দেখো এই যে আমি কিন্তু এই যে লেজের উপর দিয়েই কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা।
এই যে দেখো আমার কিন্তু লেসটাও লাগানো হয়ে গেছে।